হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি এখন যাচ্ছি আইবুড়ো ভাত খেতে। কোথায় যাচ্ছি, কে দিচ্ছে আইবুড়ো ভাত, এগুলো জানতে হলে ব্লগটা তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমার বিয়ে, মঙ্গলাচরণ সবকিছু এক মাসের মধ্যেই শেষ, তাই আর এই আইবুড়ো ভাত বেশি খাওয়ার সুযোগটা আমি পাইনি। আমার কষ্টটা মনে হয় ভগবানের সহ্য হয়নি, তাই বিয়ের পর পোস্ট আইবুড়ো ভাত খাওয়ার সুযোগ করে দিল। ये बड़ी अच्छी बात कही आप। ইনভিটেশনটা ছিল কুটি মাসির ঘরে, মানে আমার ছোট মাসি শাশুড়ির ঘরে। গিয়ে দেখি সব রান্না শেষ, আর তরকারির গন্ধে পেটের খিদেটা যেন আরো চুই চুই করছিল। কুটি মাসির আবার একটা ফেমাস ডায়লগ আছে, এত কিছু রান্না করে খাওয়ানোর পরে বলেন, ইস কিচ্ছু খাওয়াইতে পারলাম না তোমরা রে। বিয়ের পর যখন ওদের বাড়িতে ফার্স্ট টাইম খেতে গিয়েছিলাম, এত আইটেম ছিল যে লাস্টলি আমার শাড়ির ছায়া খুলে বসে খেতে হয়েছে। তোমাদের ফ্যামিলিতে এরকম কেউ আছে নাকি যে গলা পর্যন্ত খাওয়ানোর পর বলে, ইস কিচ্ছু খাওয়াইতে পারলাম না? কিন্তু যাই হোক, রান্নাগুলো ভীষণ টেস্টি ছিল। কোনটা ছাড়বো আর কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। আইবুড়ো ভাতটা অ্যাকচুয়ালি মিষ্টুকে খাওয়ানো হচ্ছিল, সাথে আমাদেরও ইনভিটেশন ছিল। নতুন ব্রাইড টুবির মতো কুটিমাসি আমাকেও এখানে থালা সাজিয়ে দিয়েছে, তাই আমারও এখানে ব্রাইড টুবির মতোই ফিলিংটা ছিল। আর এদিকে দেখুন মিষ্টুকে, এটা ওর 6 নম্বর আইবুড়ো ভাত, আরো বুঝি 6টা পেন্ডিং আছে। তোমরা বিয়ের আগে হাইয়েস্ট কতটা আইবুড়ো ভাত খেয়েছো আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। এরা দুজন অনেকটা লেট করে এসেছিলেন, তাই এদেরকে রেখেই আমরা খেয়ে নিয়েছিলাম। একবার আমার বরের থালাটা দেখুন, আলু ভাজা, ডিম, পাঁপড় ভাজা, পনির সবকিছু থালার সাইডে সাজিয়ে রাখা। ওর কনসেপ্ট হলো ফেভারিট জিনিসগুলো লাস্টে খাওয়া উচিত, এতে বুঝি জিহ্বাতে অনেক সময় টেস্টটা থাকে আর একদম হেভেনলি ফিল হয়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।